দেশে চলমান নানা আন্দোলনে বিএনপির ভূমিকা কি তা নিয়ে ছিল ধোঁয়াশা। কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন কিংবা দ্রব্যমূল্য ও গ্যাস সংকট নিয়ে বিএনপির অস্পষ্ট অবস্থান অবশেষে এখন খানিকটা স্পষ্ট। রাজনীতিতে প্রভাবশালী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপির মনোভাব তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে ছাত্ররা আন্দোলন করতেছেন কোটা নিয়ে। আর এই কোটা নিয়ে এবার মুখ খুললেন ওবায়দুল কাদের, এবং ওবায়দুল কাদেরের মুখ খোলার পরপরই সূক্ষ্ম একটি জবাব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এখানে ওবায়দুল কাদের মন্তব্য করেছেন যে বিএনপি ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়ে নতুন করে আন্দোলন নেমেছেন। প্রিয় দর্শক, চলুন বিস্তারিত তথ্য আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে শুনে আসি। ভিন্ন ইস্যুতে বিএনপির মনোভাব তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস, জানাচ্ছেন বিস্তারিত। গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন। কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়েছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মহাসচিব। এ সময় বিএনপির মহাসচিব বলেন, গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ, এমনকি তাদের মৃত্যুর পরেও রাষ্ট্রীয় সম্মানের সহিত দাফন সম্পন্ন করা হয়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। গত কয়েকদিন যাবৎ ছাত্ররা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফখরুলের ভাষায় বর্তমান অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিসমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলই ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে দাবি করা হচ্ছে বিএনপি শিক্ষক আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করেছে। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। এখন জনগুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে নিজেদের কতটুকু সম্পৃক্ত করতে পারে সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিল যে এই মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হয় এবং রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় এবং তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয়, এবং তারা হলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যারা দেশের জন্য জীবন দিয়েছেন। তবে প্রিয় দর্শক, এখানে ওবায়দুল কাদের একটি সুযোগ নিয়েছেন যে বিএনপি হয়তো এই ছাত্র এবং শিক্ষকদেরকে বর করে আবার আন্দোলনে আসতে চায়। প্রিয় দর্শক, এখানে আসলে ছাত্র শিক্ষককে বর করে কেউ আন্দোলনে আসার
কথা নয়, বরং এটাই বাস্তব। যারা কোটাভিত্তিক চাকরি রেখেছেন সরকারি, এটা আসলেও অনিয়ম এবং অগ্রহণযোগ্য। কারণ অবশ্যই মেধাবী ছাত্ররা এই কোটা নির্ধারিত করা থাকার কারণে মেধাবী ছাত্ররা লেখাপড়ায় মনোযোগ কম দেয়। কারণ তারা ভাবে যে আমরা যদি লেখাপড়া করিও তাহলে আমরা চাকরি পাবো না, অর্থাৎ চাকরি পাবে যা মুক্তিযোদ্ধা সন্তান এবং বিভিন্ন খাতে রয়েছেন যারা চাকরিজীবী সরকারি রয়েছেন, তারা চাকরিগুলো পেয়ে যাবেন। অতএব আমরা এত পরিশ্রম করার পরেও বেকার থেকে যাব, এই হিসাবে কিন্তু অনেক ছাত্রই ঝরে পড়ে যায়। তবে আমি বলবো এই কোটা বাদ দেওয়া অত্যন্ত জরুরি।